আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছু ঝড় ঝামটার পর আজকে আবার আসলাম। প্রায় 5-6 দিন যাবৎ কোনো ভিডিও শ্যুট করা হয় না, ভিডিও এডিট করতে পারি না, আর ছাড়তেও পারি না। আগের কিছু ভিডিও আছে এডিট করা, কিন্তু সময় পাইনি। বহুত ঝড় ঝাপটার ভিতর দিয়ে গেছি। প্রায় 5-6 দিন আগে আমার মেজো মামা মারা গেছে খুব অসুস্থ হয়ে। 1-1.5 মাস পর্যন্ত ওই জায়গায় অনেক দৌড়াদৌড়ি করছি। তাহলে আমার মেজো মামারে নিয়ে গেছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মেজো মামাকে ফেরত নসিব করে। আর মেজো মামা মৃত্যুর ঠিক পরের দিনই আবার আমার ছোটো বোনের বেবি হয়েছে, সেখানেও হসপিটালে আমি 4 দিন থেকে আসছি। এই 4 দিন আমার বাচ্চাদের নিয়ে আমার শাশুড়ি, ওই যে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে, আমার বাচ্চাদের বাড়িতে নিয়ে আমার শাশুড়ি এখানে ছিল। 4-5 দিন থাকার পর আজকে সকালে চলে গেছে। আমি আরও বলছিলাম থাকতে, তা আমার দেবরের ছেলে নাকি কান্না করতেছে আমার শাশুড়ির জন্য, সেখানে চলে গেছে। তা আবার যাব ছোটো বোনকে দেখতে। আমি আর আমার শাশুড়ি, আমার দেবরের ছেলেমেয়েরা যাওয়ার জন্য রেডি, আমার ছেলেমেয়েরা যাবে, সবাই যাব আবার দেখতে। তো বেশ কিছুদিন পর ভিডিও দিচ্ছি, সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। 4-5 দিন বাড়িতে না থাকার কারণে জমিতে যাইতে পারি নাই। তাই দেখেন কত জঙ্গল হয়ে গেছে রসুন খেতে। তাই রসুন ক্ষেতের মধ্যে আমি পালং শাক ছিটাই দিছিলাম, ধনিয়া পাতা ছিটাই দিছিলাম। আমার শাশুড়ি যেহেতু যাইব গা, আমার জালে গলে গে পালং শাক উঠাই দিয়ে দিতেছি। আর আমাদের সাথে সাথে পিছনে পিছনে আমার বড় জালও গেছে। তা বড় জালের মার জন্য হ্যাঁ কতটি পালং শাক উঠায় আনছে, নিজের জন্য কতটি ধনিয়া পাতা উঠায় আনছে। আমরা বাড়িতে খাওয়ার জন্য ধনিয়া পাতা উঠাইছি। আমার শাশুড়ির নয়া জাল আমার ছোটো জালের লিগে পালং শাক আর ধনিয়া পাতা দিয়ে দিছি বেশি করে। তো এখন তো অনেক রাত, বয়স দিতেছি, কণ্ঠটা একটু ভারী হয়ে গেছে। 4-5 দিন একদমই ভিডিও দিতে পারি নাই, জমি জমা দেখতে পারি নাই, বাড়িতে ছিলাম না। প্রায় 5-6 দিন আমার শাশুড়ি এখানে ছিল, আর এখন আর থাকবেন, এখনও বেড়াতে চলে যাবে। আমার দেবরের ছেলেমেয়েরা নাকি আমার শাশুড়ির জন্য কান্না করতেছে, অনেক রিকোয়েস্ট করছিলাম। তো একদিন আবার যাব আমার ছোটো বোনকে দেখতে, ছোটো বোনের বেবিকে দেখতে আমার শাশুড়িকে সাথে করে নিয়ে যাব। মা বলে দিছে আমার শাশুড়ির সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আর আমার শ্বশুরবাড়ির সবাই তো পাগল হয়ে গেছে, ছোটো বোনের বেবি দেখতে যাবে। আমার দেবরের বাচ্চারাও, কাকি আপনার সাথে কিন্তু আমরা বাবু দেখতে যাব। তা দেখেন একদম দেশি ধনিয়া পাতা, এত গ্রাম ছুটে গেছে খেতে আসছে পরে বলার মতো না। কি সুন্দর ধনিয়া পাতা হয়ে রয়েছে খেত বেড়ে, অথচ আমার শাশুড়ি নাকি একদিনও জমিতে এসে ধনিয়া পাতা নেয় নাই। প্রয়োজনে আমার মেজো জালের কাছ থেকে নিছে, তারপরও জমিতে এসে নেয় নাকি। আমি বললাম যে এত ধনিয়া পাতা আমাদের খেতে থাকতে আপনি কে লেগে আমার মেজো ভাবির কাছ থেকে আনছেন? কয় সমস্যা নেই, আমি জমিতে আসি নাই এর ছোট জন্য ছোট নিচ্ছি। মেহমান আসছে আমাদের বাড়িতে। মেহমানরা কারা দেখেন, সাইফা আর শাফিন। সকালে ওর দাদু চলে গেছে, আবার নয়া ভাই 2 ছেলেরে নিয়েছে, ওরা নাকি বাইকের সাথে আইবার লিগা পাগল হয়ে গেছে, এর জন্য নিয়ে আইছে। তো এখন দুপুরবেলা রান্না বান্না করছি, সবাইরে খাইতে দিছি। 4 জন একসাথে বসে বসে খাইতেছে। সাইফা আর শাফিন দুজনে আমার ছোটো বোনের যে বাবু হয়েছে, বেবি হয়েছে, দেখতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সাইফা যাইবে? হ্যাঁ, আপুরে দেখো, শাফিনও যাবে? হ্যাঁ হ্যাঁ, শাফিনের কাছে গাড়ি ভাড়া আছে? গাড়ি ভাড়া আছে? আরে 50 টাকা আছে, বাপুর দেখো যাবে। সাইফা করতেছে কাকে আমি যাবো, শাফিন করতেছে আমি যাবো। আমার ছেলেরা তো পাগল হয়ে গেছে দেখবার যাবার লিগে। সারাদিনের পরিবেশ, আকাশটা একদম থমথমে রয়েছে, একটু রোদ উঠে নাই। এই যে আসছে শীতের দিন, রোদ উঠে না। আমি এখন দুপুরবেলা রান্না বান্নায় যে বাইরের চুলায় রান্না করছি, রান্না বান্না শেষ করে দুয়ার ঘর ঝাড়ু দিয়ে গোসল করে তারপর বাচ্চাদের খাইতে দিছি। এসে দেখি আমার বেগুন গাছের বেগুন কত বড় বড় হয়ে গেছে। চলুন দেখাই আপনাদের। নতুন বেগুনের চারা, যেগুলি কয়েকদিন আগে যারা রেগুলার ভিডিও দেখছেন তারা বলতে পারবেন কয়েকদিন আগে বেগুনের চারাগুলি লাগাইছি। মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন আসছে। 5-6 দিন বাড়িতে না এসে দেখি বেগুন বড় বড় হয়ে গেছে। এই বেগুনটা মুরগিতে ঠুকরাই খাইছে। এই যে গাছ বেগুন এবার এটারও মুরগিতে ঠুকরাইছে। এই যেগুলি তো মাশাআল্লাহ বড় বড় হয়ে গেছে, ফুল আসছে, বেগুনও চলে আসবো খুব তাড়াতাড়ি। এই যে বেগুন গাছে ফুল আইছে। আর আমার কাছে যে একটা লাউ আসছিল, ভাবছিলাম লাউটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি রান্না করে শেয়ার করব। একটা লাউই আসছিল, তো সেটা আমার শাশুড়ি রান্না করে খাইছে, আর বাচ্চাদের ঘরে খাইতে দিয়ে আসছি। এখানে আমার গাছের কলা দেখি পাইকা নষ্ট হয়ে গেছে, আমি জাগ দিয়ে রেখে গেছিলাম।
এই যে দেখেন পাইকে আবার নষ্ট হয়ে গেছে, একদম মেডিসিন ফরমালিন ছাড়া, এর জন্য দাগ পড়ছে। তো কিছু খাইতে যদি পারি রাখবো, না হয় গরুরে দিয়ে দেবো। এই হচ্ছে আমার মুরগি, মুরগির এখন আদার দিব। যেহেতু 5-6 দিন বাড়িতে আসছিলাম না, মুরগি মার্গি আমার শাশুড়ি দুবেলা আদার দিছে, খাওয়াইছে। মেজো তলে আসছিল, হ্যাঁ আদার দিছে, খাওয়াইছে। গম দিলাম, মুরগির খাইতেছে। আরও মুরগি আছে মনে হয়, কোথায় জানি রয়েছে। একটা মুরগি তো খাটাসে নিয়ে গেছে। আর এই যে দেখেন আজকেও 4টা মুরগিতে ডিম পারছে, 4টা ডিম এখানে। আরও চলেন দেখাই কত ডিম জমছে। আমি তো বাড়িতে না, ডিম জমে গেছে কত ফ্রিজে। এই ফ্রিজে ডিমগুলো এখন রাখবো। এই দেখেন দেখছেন এখানে কতগুলি দেশি মুরগির ডিম, এই ডিম জমছে। আর এই যে দেখেন এইখানে একটা হাঁড়ি ভর্তি, এক হাঁড়ি একদম পিওর দেশি মুরগির ডিম। এটা আমার কাছে লাউ, এই যে আমার শাশুড়ি অর্ধেকটা রান্না করছে, আর অর্ধেকটা রয়েছে। কত বড় লাউ হয়ে গেছে। ভাবছিলাম কচি লাউটা রান্না করে খাবো, অর্ধেক রান্না করছে আর অর্ধেক ফ্রিজে রেখে গেছে। আর এটার ভিতরে যে গাছের বেগুন, এগুলো একদম গাছের বেগুন আমার চাস্তো জালে দিয়ে গেছে। কত ডিম জমছে। ভাবছি ছোটো বোনের লেগে ডিম নিয়ে যাবো, ওর যেহেতু বেবি হয়েছে, ওর জন্য দেশি মুরগি ডিম বেশি করে নিয়ে যাবো। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাইরে যে মুরগিরা আদার দিছে, মুরগি খাইতেছে। একটা মুরগি বাইন্দে থুইছি ছোটানের লেগে, ওটা খোলাই দিয়ে আহি। এই মুরগি যে কালো মুরগি ডোমাইছে, একটা মুরগি কত বড় মুরগি, ডিম পাড়া মুরগি আমার খাটাসে নিয়ে গেছে। এখানে 6টা মুরগি, আরও একটা আছে, আর একটা কোথায় গেছে। ওই দেখেন মুরগি কতরি ঘরের চালও উঠে গেছে, দেখছেন। আর এই যে হচ্ছে আমার বাইরের রান্নাঘর। এই জায়গায় শীত দেখে গরম গরম তাপের লিগে বিলাই সব এই জায়গায় শুয়ে থাকে, চুলার উপরে চারপাশে। এখন রাতের বেলা এই যে দুধ জাল দিছি, এই জারফানের লিগে দুধ রেডি করছে। আরফান ঘুমায় পড়ছিল। আব্বু না শফিকুল হঠাৎ করে কারেন্টটা চলে গেল। আস্তে দৌড়ে ভালো করে দুধ খায় তারপর ঘুমাসো। আরফান একদম পরিপূর্ণ ঘুমায় পড়ছিল। ওরা আমি আবার ডাক দিয়ে উঠায় খানা খাওয়াইছি, রাত্রের খানা। হ্যাঁ আস্তে আস্তে খাও, ফুদা ফুদা খাও, গরমই তো থাকবো দুধ, এই মাত্র যখন জাল দিছি। আস্তে আস্তে খাও, গরম দুধ কিন্তু ধরে রেখো গ্লাস, ভালো করে খাও। কি ঠুট করে, আরে ফুদা 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 খাও। আমি তো জোড়াই দিলাম কতক্ষণ তুরি, কতক্ষণ পরে দিলে কোন শুনছিল বন্ধ করছি। আস্তে আস্তে খাও। আয় হ্যাঁ, দুধ কি মিষ্টি থাকে না? দুধে চিনি দেখায় না, চিনি দেবো। এই যে চিনি আনছি, আর শফিকুল আবার চিনি ছাড়া দুধ খাইব না, ওর কাছে নাকি দুধ চিনি ছাড়া ভালো লাগে না। আর ফান নিবে, অল্প অল্প দিচ্ছি, বেশি মিষ্টি খাওয়ান ভালো না, আর চিনি তো বেশি খাওয়া আরও ভালো না। না খাও। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।